হ্যালো বন্ধুরা, শুভ দুপুর। নিয়তির রান্নাঘরে আপনাদের স্বাগত। আজকে আমি বানাবো দই চিংড়ি। খেতে খুবই ভালো হয়, তাই ভাবলাম আপনাদের সাথেও রেসিপিটা শেয়ার করি। তো প্রথমে কড়াইতে তেল গরম হতে দিয়েছি আমি। ততক্ষণে আমি কেটে ধুয়ে রাখা চিংড়ি মাছগুলোকে নুন হলুদ দিয়ে মেখে নিয়েছি। একটু ভালো করে মেখে নিয়ে কড়াইতে তেল গরম হয়ে গেছে। তো আমি চিংড়ি মাছগুলোকে সব একসাথে দিয়ে দিয়েছি। হাই আছেই একটু নেড়ে চেড়ে ভেজে নেবো, খুব কড়া করে ভাজবো না। চিংড়ি মাছ খুব কড়া করে ভাজলে না রাবারের মতো হয়ে যায়, খেতে ভালো লাগে না। তো হালকাই একটু ভেজে নিয়েছি। এবার চিংড়ি মাছগুলোকে আমি তুলবো না, তার মধ্যে আমি একটু কালো জিরা ফোড়ন দিয়ে দেবো। দিয়ে একটু নেড়ে চেড়ে কাঁচা লঙ্কা, টমেটো, আদা, রসুন, পেঁয়াজ একসাথে বেটে নিয়েছি। সে বাটা মশলাটা আর হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো নুন সব একসাথে দিয়ে হাই আছে একটু নেড়ে চেড়ে নিয়ে মিডিয়াম আছে আমি ঢেকে দিয়েছি যতক্ষণ না কাঁচা মশলার গন্ধটা যায়। দেখুন তেলও ছেড়ে দিয়েছে, কাঁচা মশলা গন্ধ চলে গেছে। একটু নেড়ে নিয়েই আমি ফেটিয়ে রাখা কাজু আর টক দই, কাজু বাদাম আর টক দই আমি একসাথে বেটে নিয়েছিলাম। আর টক দইটা একটু ফেটিয়ে নিয়েছি, 2-3টে কাজু বাদাম দিয়েছি, বেশি দিইনি। দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে ওটা দিয়ে দিয়েছি আর একটু জলও দিয়ে দিয়েছি। দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে হাই আছে মিডিয়াম আছে আবার ঢেকে দিয়েছি। স্বাদটাকে ব্যালেন্স করার জন্য আমি একটু চিনি দিয়ে দিয়েছিলাম তার আগে। তো একটু নেড়ে নিয়ে ঢেকে দিলাম 5 মিনিটের মতো। দেখুন তেল ছেড়ে দিয়েছে, কত সুন্দর কষানো হয়ে গেছে মশলাটা, ভালো করে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। তো এর মধ্যে এবার একটু অল্প, বেশি না অল্প একটু জল দিয়ে নেড়ে ছেড়ে আমি আর ঢাকবো না। দেখুন কমপ্লিট হয়ে গেছে রান্নাটা। কালারটাও কত সুন্দর এসছে। বাড়িতে আপনারাও ট্রাই করবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর পেজটিকে ফলো করে আমার পাশে থাকবেন।